যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করার জন্য অবতীর্ণ হই। সৃষ্টির নিয়ম অনুযায়ী যে যে সময়ে পৃথিবীতে পাপ, অত্যাচার, অধর্ম চরম সীমায় পৌঁছায়, ঠিক তখনই ভগবান আসেন পৃথিবীতে বিভিন্ন অবতার রূপে। উত্তম শক্তির অধিকারী এই অবতারগুলি বিনাশ করেন দুষ্কৃতী তথা পাপীদের। তারাই নতুন করে স্থাপনা করেন ধর্মের এবং পরিত্রাণ দেন সাধু বা সৎ ব্যক্তিদের। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ইতিমধ্যেই ভগবান বিষ্ণুর 9টি অবতার যুগে যুগে পৃথিবীতে এসেছেন এবং নতুনভাবে স্থাপনা করেছেন পৃথিবীকে। এবার আসতে চলেছেন ভগবান বিষ্ণুর 10ম এবং সর্বশেষ অবতার কল্কি। কিন্তু কে এই কল্কি? কেন এবং কিভাবে ঘটবে তার আগমন? কি এমন বিশেষ গুণ থাকবে তার মধ্যে যে তিনি একাই কলিযুগের পাপাচার ও অধর্মের মহাশক্তিশালী অধিপতি কলিকে পরাজিত করতে পারবেন? কেমন হবে কলি ও কল্কির যুদ্ধ? আর কারাই বা সাহায্য করবেন এই মহাযুদ্ধ সম্পাদনে? আচ্ছা, আদৌ কি কল্কি নামক কোনো যোদ্ধা আসবেন পৃথিবীকে পরিত্রাণ দিতে, নাকি এ নিছকই মানুষের কল্পনা? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি শুভম আর আপনারা দেখছেন সময়যাত্রা ইউটিউব চ্যানেল। তাহলে চলুন এই সব প্রশ্নগুলোর উত্তর খোঁজা শুরু করা যাক। সংস্কৃত শব্দ কালকা, এর অর্থ অপবিত্রতা বা নোংরামি, আর সেখান থেকেই এসেছে কল্কি শব্দটি, যার অর্থ দাঁড়ায় অপবিত্রতার বিনাশকারী বা অন্ধকার তথা অজ্ঞতার বিনাশকারী। এছাড়াও কল্কি শব্দের আরেকটি অর্থ হল কাল, সময় অথবা ধ্বংসকারী। হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন পুরাণসমূহে, বিশেষ করে বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ ও কল্কি পুরাণে ভগবান কল্কির বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। যেমন কল্কি পুরাণ অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের 13তম তিথিতে বর্তমান উত্তরপ্রদেশের অন্তর্গত সম্বল নামক এক গ্রামে ব্রাহ্মণ যোদ্ধা পরিবারে জন্ম নেবেন ভগবান কল্কি। তার মাতা পিতা হবেন যথাক্রমে সুমতি এবং বিষ্ণুযশ, যিনি সকল বেদ ও জ্ঞানের অধিকারী হবেন। ভবিষ্যতে কি ঘটবে তা সম্পর্কে বহু কথায় হিন্দু ধর্মগ্রন্থে আগে থেকে ব্যাখ্যা করা আছে। ঠিক তেমনি ভগবান কল্কির বিবাহ সম্পর্কে বেশ কিছু তথ্য সেখানে লেখা আছে। যেমন ভগবান কল্কির 2 স্ত্রী থাকবেন, পদ্মাবতী এবং রমা। পদ্মাবতী হলেন সিংহলের রাজা বৃহদ্রথম ও রানী কৌমুদীর কন্যা, যিনি হলেন লক্ষ্মীর অবতার। অপরদিকে রমা হলেন রাজা শশীধ্বজের কন্যা। তিনি হবেন অত্যন্ত রূপসী ও ক্ষমতাশালী। তাকে বৈষ্ণবী দেবীর অবতার হিসেবেও মানা হয়। এখন হয়তো আমার মতো আপনার মনেও প্রশ্ন জাগতে পারে যে ভগবান কল্কি তো সততা ও ন্যায়ের প্রতীক, তাহলে তিনি কেন 2টি বিবাহ করবেন? সেই প্রশ্নের উত্তরও আছে। আসলে ভগবান কল্কি প্রথমে রাজকন্যা পদ্মাবতীকে সমস্ত বিধি পরম্পরা মেনে বিবাহ করবেন, কিন্তু কিছু কিছু পাণ্ডুলিপির মতে রমাদেবী সেই ত্রেতা যুগ থেকে তপস্যা শুরু করেছিলেন ভগবান রামকে পাওয়ার জন্য, কিন্তু তার ওই তপস্যা ভঙ্গ হবে এই কলিযুগে এবং তিনি এই কল্কিকেই স্বামী হিসেবে পাবেন এবং সহধর্মিনীর মতো তাকে অনেক সাহায্য করবেন অধর্মের বিনাশ ঘটিয়ে নতুন পৃথিবীর জন্ম দেওয়ার জন্য। ভগবান কল্কির 4 সন্তানও থাকবেন। উপপুরাণ অনুযায়ী রানী পদ্মাবতীর থেকে জন্মলাভ করবেন জয় ও বিজয়, আর কল্কি পুরাণ অনুযায়ী রানী রমার কাছ থেকে ভূমিষ্ঠ হবেন মেঘমাল ও বলাহক। এছাড়াও কল্কি দেবের থাকবেন 3 বড় ভাই, সুমন্ত, প্রাজ্ঞ ও কবি। আলোকোজ্জ্বল দেহ এবং অতিমানবিক শক্তির অধিকারী হবেন ভগবান কল্কি। তিনি দেবদত্ত নামক এক ধবধবে সাদা ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত ঘোড়ায় চড়ে আসবেন পাপ দমন তথা ধর্ম, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য। তার হাতে থাকবে এক উজ্জ্বল ধারালো তলোয়ার, যা সমাপ্তি ঘটাবে অন্যায়ের। 64টি কলা কৌশলের অধিকারী মহাশক্তিশালী এবং মহাবুদ্ধিমান কল্কিদেব প্রলয় আনবেন পৃথিবী জুড়ে।
কল্কিদেবের অপেক্ষায় আজও 7 চিরঞ্জীবী দিব্য মহাপুরুষ অপেক্ষা করে আছেন। তারা কারা, কি কারণে তারা কল্কিদেবের অপেক্ষা করছেন এবং কল্কিদেবকে তার কার্য সম্পাদনে কিভাবে তারা সাহায্য করবেন, এই সমস্তটাই জানার চেষ্টা করব আমরা আজকের এই ভিডিওতে। এই 7 মহাপুরুষের প্রথম হল পরশুরাম। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন ভগবান পরশুরাম। তিনি কিভাবে চিরঞ্জীবী হয়ে উঠলেন তার পিছনে একটি ছোট্ট কাহিনী আছে। একবার ভগবান পরশুরামের পিতা ভীষণ ক্রোধের বশে তাকে আদেশ দিয়েছিলেন তার মাতার মস্তক ছিন্ন করতে। পিতার বাধ্য পুত্রের মতো তিনি সেই কাজ করেও ছিলেন। তাই তার পিতা সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন চির অমর থাকার। রামায়ণ এবং মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল এই পরশুরাম। মনে করা হয় তিনি বর্তমানে মহেন্দ্রগিরি পর্বতে তপস্যায় মগ্ন আছেন কল্কিদেবের অপেক্ষায়, কারণ তিনি হবেন কল্কিদেবের গুরু, যার কাছ থেকে কল্কিদেব বিদ্যা, জ্ঞান, সমস্ত কলাকৌশল এবং অস্ত্রশস্ত্র পরিচালনার শিক্ষা গ্রহণ করবেন। এরপর হলেন অশ্বত্থামা। ইনি হলেন গুরু দ্রোণাচার্যের পুত্র, যিনি আজও নিজের মুক্তির জন্য অপেক্ষা করছেন, কারণ তিনি মহাভারতের যুদ্ধে কৌরবদের পক্ষ নিয়েছিলেন। ফলে শ্রীকৃষ্ণ তাকে কলিযুগের শেষ পর্যন্ত বেঁচে থাকার অভিশাপ দিয়েছিলেন। মনে করা হয় আজও তিনি মধ্যপ্রদেশের আশিরগড় দুর্গে অবস্থিত একটি শিব মন্দিরে তিনি প্রতিদিন পূজা দিতে আসেন। তৃতীয়, মহর্ষি ব্যাসদেব। 4 বেদ, 18 পুরাণ সহ মহাভারত ও শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা ব্যাসদেবও নাকি আজও জীবিত, এবং তিনি তার বিভিন্ন গ্রন্থে ভগবান কল্কি সম্পর্কে অনেক কথাই আগে থেকেই লিখে গেছেন। তাই তিনিও কল্কিদেবের আগমনের অপেক্ষা করছেন। এরপর আসছে বিভীষণ। রাবণের ভ্রাতা বিভীষণ ছিলেন এক পরম রাম ভক্ত। সীতাহরণের সময় তিনি বারবার লঙ্কাধিপতি রাবণকে বুঝিয়েছিলেন এমন পাপ না করতে, কিন্তু অহংকারী রাবণ তার কথা শোনেননি। তাই তিনি ধর্মের পথে থাকতে চেয়ে রামকে আপন করে নেন। তাই তিনিও শ্রীরামের থেকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ পান, আর সেই কারণেই তিনি আজও অপেক্ষামান নীতি। ইনি হবেন কল্কিদেবের কূটনীতিবিদ। এরপরে আসছে রাজা বলি। রাজা বলির সম্পর্কে জানেন না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। তিনি ছিলেন অত্যন্ত অহংকারী। তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান বিষ্ণু এক ব্রাহ্মণের রূপ নিয়ে রাজা বলির কাছে যান। তার কাছ থেকে 3 ভাগ ভূমি দান হিসেবে প্রার্থনা করেন তিনি। তখন তাকে রাজা বলেন তার ইচ্ছা মতো সে যে 3 স্থানে পদার্পণ করবেন সেই ভূমি তার হয়ে যাবে। এইবার ভগবান বিষ্ণু তার প্রকট রূপ ধারণ করেন এবং তার প্রথম পা রাখেন সমস্ত পৃথিবী জুড়ে, আর দ্বিতীয় পা ফেলেন স্বর্গলোকে। এবং যখন তৃতীয় পা রাখার জায়গা পাচ্ছিলেন না, তখন রাজা বলি তার মাথা নত করেন। ভগবান বিষ্ণু তার পা যখন তার মাথায় দেন, চিরকালের জন্য তিনি পাতালে প্রবেশ করেন চিরঞ্জীবী হয়ে। এরপর আসছে কৃপাচার্য। অশ্বত্থামার মামা ছিলেন গুরু কৃপাচার্য। তিনি পাণ্ডব ও কৌরবদের শৈশবকালের গুরু ছিলেন। তিনি হলেন সপ্তঋষির একজন এবং মহাভারতের যুদ্ধের সেই 18 জন যোদ্ধার মধ্যে একজন, যিনি যুদ্ধের পরেও বেঁচে ছিলেন। তিনিও হলেন এই সপ্ত চিরঞ্জীবীর একজন, যিনি আজও অপেক্ষা করছেন কল্কি অবতারের। সপ্তম এবং সর্বশেষ চিরঞ্জীবী তথা কল্কিদেবের সাহায্যদাতা হবেন রামভক্ত হনুমানজি। ভগবান শ্রীরামের প্রসঙ্গ উঠলে প্রথমেই মনে পড়ে হনুমানজির কথা। সবচেয়ে শক্তিশালী এবং মহাবীর হনুমানজিকে চিরঞ্জীবী হওয়ার বরদান করেন মাতা সীতা, এবং শ্রীরাম তাকে আদেশ দিয়েছিলেন ধর্ম ও শ্রীরাম নামের বাণী কলিযুগের শেষ পর্যন্ত পৃথিবীতে ছড়িয়ে দিতে, আর আজও তিনি সেই আজ্ঞায় বহন করে চলেছেন। যেদিন কল্কিদেবের সাথে হনুমানজির সাক্ষাৎ হবে, সেদিন তিনি শ্রীরামের দর্শন পাবেন কল্কিদেবের মধ্যে, এবং তখনই তার আদেশ ভঙ্গ হবে, আর তারপরেই তিনি মহাদেবের মধ্যে বিলীন হয়ে যাবেন। এই 7 চিরঞ্জীবী কোনো না কোনো রকমভাবে কল্কিদেবকে সাহায্য করবেন অধর্মের বিনাশ করতে, এবং নিজেরাও মুক্তিপ্রাপ্ত হবেন। এরপর আসা যাক কল্কি এবং কলির যুদ্ধ সম্পর্কিত তথ্যে। এই যুদ্ধকে 2টি দৃষ্টিভঙ্গিতে দেখা যেতে পারে, একটি আধ্যাত্মিক এবং অন্যটি বাস্তবিক। আধ্যাত্মিক দিক দিয়ে মনে করা হয় কলিযুগের শেষে কলি কালচে রং এবং ঘৃণায় ভরা লাল চোখের শরীর ধারণ করবে। তার কারণেই যখন পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে পাপাচার, মিথ্যা, হিংসা, অধর্ম, ক্রোধ, কাম ও লালসার থাবা, তখনই আগমন ঘটবে ভগবান কল্কির, এবং তিনি যুদ্ধ করে বিনাশ করবে পৃথিবীর, আর আবারও সূচনা করবেন সত্যযুগের। কিন্তু যদি আমরা বাস্তবিক দিক দিয়ে বিচার করি, কলি কিন্তু কোনো ব্যক্তি বা প্রাণী নন,
বরং কলি হলো সমাজের অসৎ শক্তি, যার অস্তিত্ব কোথায় কোথায় জানেন? সমাজের খুব পরিচিত 5টি স্থানে, যেমন জুয়া খেলার আসর, মদ্যপানের আখড়া যেখানে ব্যভিচার করা হয়, মাংসাহার করা হয় এবং স্বর্ণ বা টাকাকে যেখানে পূজা করা হয়। অপরদিকে কল্কির তলোয়ার কোনো সাধারণ অস্ত্র নয়, এটি হলো সত্য, জ্ঞান, ধর্ম ও চেতনা স্থাপনের প্রতীক। এই যুদ্ধ হতে পারে আমাদের আত্মিক বিপ্লব, যার সাহায্যে মানব মনের কলুষিত দিক ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। হতেও তো পারে তিনি আমাদের মধ্যেই আছেন, আমাদের জেগে ওঠার অপেক্ষায়। আপনি অবশ্যই কমেন্ট করে জানান আপনার কোন মতটি সঠিক মনে হচ্ছে এই বিষয়ে। তবে হয়তো এটা জানলে অবাক হয়ে যাবেন যে ভগবান কল্কি জন্মানোর পূর্বেই পূজা পেতে শুরু করেছেন ভারতবর্ষে। তা আজ বা কাল থেকে নয়, বরং কয়েক হাজার বছর আগে থেকেই। রাজস্থানের জয়পুরে অবস্থিত ভগবান কল্কির মন্দির, এবং এই মন্দিরই নাকি বিশ্বের প্রথম কল্কি ভগবানকে উৎসর্গীকৃত মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জয়পুর শহরের প্রতিষ্ঠাতা মহারাজা সওয়াই জয় সিং 1727 খ্রিস্টাব্দে, মতান্তরে 1739 খ্রিস্টাব্দে। মার্বেল ও লাল বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির নিয়ে বহু রহস্য আছে। মনে করা হয় এখানে ভগবান আস্তে আস্তে জীবিত হয়ে উঠছেন। এখানে আছে সাদা রঙের এক বিশেষ পাথরের তৈরি ঘোড়ার মূর্তি, যে ঘোড়ার পায়ে ক্ষত আছে এবং তা ক্রমাগত বেড়েই চলেছে। যেই দিন এই ক্ষত সম্পূর্ণ রূপ নেবে সেই দিনই নাকি আবির্ভাব ঘটবে ভগবান কল্কির। ভগবান কল্কি ও কলির যুদ্ধের ফলাফল সম্পর্কে তো আমরা আগেই জেনেছি। এই যুদ্ধের মাধ্যমে দুর্জনদের বিনাশ ঘটবে আর প্রতিষ্ঠা হবে ধর্ম ও ন্যায়ের। মানুষের অন্তরে নতুন করে সত্য ও ভক্তির বীজ বপন হবে। পাপাচার, হিংস্রতা, স্বার্থপরতা দূর হয়ে গিয়ে আবারও সূচনা ঘটবে সত্যযুগের। বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর। বিশ্বাস অবিশ্বাস, যুক্তি, তর্ক তো আছেই ভগবান কল্কির আগমনের ভবিষ্যৎবাণী নিয়ে। তবে আপনি আধ্যাত্মিক যুক্তি ফলো করুন আর নাই করুন, বর্তমানে কিন্তু আমরা প্রতিদিনই দেখছি পৃথিবীর করুণ এবং লজ্জাজনক চিত্র। তাই এবার হয়তো একটু পরিবর্তন দরকার। অন্তরের কলিকে দমিয়ে রেখে আবির্ভাব ঘটুক সত্য, ধর্ম ও শান্তির। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি শুভম। আজকের প্রস্তাবনা একটুও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তীতে এরকমই কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তাহলে ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।